জানিস মৌরি, তুই যেভাবে গ্রামের মেয়েদের সব সাহায্য করছিস না, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করছিস, দেখবি এদের আশীর্বাদে তোর পুরো গোটা জীবনটা ভরে যাবে। আচ্ছা মৌরি, আমি যদি তোর কাজে থেকে তোকে সাহায্য করতে চাই, মানে আমি তো সঙ্গে থাকতে চাই রে। মানে তুমি আমার সাথে কাজ করতে চাও? হ্যাঁ। কি? সে তো খুব ভালো কথা, খুব ভালো হবে। আমরা সবাই মিলে একসাথে যদি কাজটা করি, কাজটা খুব ভালো হবে, সফল হবে। হ্যাঁ রে, পলাশ টাকার মেয়েদের একটা কথা জানতেই হবে, একটা মেয়ের জীবনে বিয়েটাই তো সব কিছু নয়। এই যেমন তুই সাগর সেনের মতো লোককেও বিয়ে করলি না, ভালোবাসিস না বলে। একদম ঠিক করেছিস। ভালোবাসা ছাড়া কোনো বিয়ে বিয়েই নয় রে মৌরি। কিন্তু একটা কথা বলবো মৌরি, যে বিয়েতে ভালোবাসা আছে সেই বিয়ে তো একটু কষ্ট করেও টিকিয়ে রাখা উচিত, তাই না রে? হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কিন্তু হঠাৎ এই কথা কেন? তোর নিখিলদার কথা একবারও মনে হয় না? এখন তো বাড়িতে সব সময় হই হই চলছে। আমার দিদি এসেছে নতুন বাচ্চা নিয়ে। তোমার দিদি বাড়ি ফিরে এসেছে, আর আমার দিদি কত দূরে চলে গেছে, বাড়ি পুরো ফাঁকা। মা, বাচ্চাটা কি ভীষণ কিউট, খালি তাকায় আর হাসে। মৌয়া, এই মৌয়া, কি হয়েছে মৌয়া? মনটা খারাপ মনে হচ্ছে, বাড়ির জন্য মন কেমন করছে না? তোর ফ্যামিলির কথা কিছু বলো না। না, আসলে বাড়ির কথা বললে ওদের কথা খুব মনে পড়ে, তো তাই খুব বেশি কষ্ট হয়, তাই ওদের কথা বলি না। চলো। কোথায়? আমাদের বাড়ি। তোমাদের বাড়ি? আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? হ্যাঁ, তুমি তো সবসময় একা একাই থাকো, তোমার একটা প্রপার ফ্যামিলির সাথে সময় কাটানো খুব দরকার। আর আমার বাড়ির সবাইকে তো তুমি চেনোই। কি? তোমার বাড়ির সবাইকে আমি চিনি? মানে? মানে তুমি তো সবার গল্প শুনেছো, এবার সবার সাথে আলাপও হয়ে যাবে। দেখবে তোমার সবাইকে খুব ভালো লাগবে। না, আমি তোমাদের বাড়ি যাব না। তোমার কি হয়েছে মহুয়া? তুমি এরম রেগে আছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, আমি রেগে থাকবো কেন? আমি রাগিনি। আমি আমি এখন আসি, আমার আমার দেরি হয়ে গেছে, অনেক কাজ আছে। ও মা, কি ঝেপে বৃষ্টি এলো দিদি। এখন আমাদের বেবিটা কি করছে? ঘুমিয়ে পড়েছে? মার কোলে ঘুমোচ্ছে। ওকে এই সারাক্ষণ ঘুমিয়ে যাবে নাকি? আমি বুঝতে পারছি খিদে পেয়েছে তো খাবে। জানি জানি জানি, তুমি চিন্তা করো না, ওর যখন খিদে পাবে নিজে করে চিৎকার করে আমাদের জানিয়ে মা মা, তুমি ঠিক করে ধরতেও পারো না। আমি শিখিয়ে দিচ্ছি তুমি কিভাবে ধরতে হয়। নিতে চাও তাই বলো? হ্যাঁ, মাসিমা তোমাকে ছোটবেলায় যেমন করে নিতেন তেমন করে নিলে কি তোমার কোনো অসুবিধা আছে? শোনো শোনো সবাই শোনো, বাচ্চা কি করে হ্যান্ডেল করতে হয় এর থেকে শিখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু বদলে যায়। তাই তো
আমার দাদু ভাই আমাদের শেখাবে, আরে আমার নাতি একদিন আমাদের সকলকে শেখাবে, সবাইকে শিখতে হবে বুঝলে। আমার নাতি কিন্তু খুব ভাবুক হবে দেখো। আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। অ্যানাউন্সমেন্ট কি অ্যানাউন্সমেন্ট? বলো বলো বলো, বলে ফেলো কি অ্যানাউন্সমেন্ট? বলছি শোনো শোনো বাবা, অ্যানাউন্সমেন্টটা হলো হ্যাঁ যে আমি আর নল্লি মিলে ঠিক করেছি বেশ, আমাদের ছেলের নাম কি হবে। কি হবে? বলে ফেলো বলে 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 ফেলো বলে ফেলো বলে ফেলো। আমাদের ছেলের নাম যেটা হবে হবে সেটা আমরা ভোট দিয়ে ঠিক করব। এই যে আমার এই তো কি বলে ফেলবে। এতদিন ধরে আমরা সবাই মিলে যে নাম সাজেস্ট করেছি হ্যাঁ। সেখান থেকে ভোট করে ওর জন্য একটা নাম ঠিক করা ভেরি গুড আইডিয়া। একদম দেরি করা চলবে না, খুব তাড়াতাড়ি একটা অনুষ্ঠান করে ওর নাম দিতে হবে। এসো সবাই, কফি, গরমা গরম কফি। চলো 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 চলো। নো ক্যাফেইন ফর ইউ। ওরকম করো না মা, হয়েছো হেলদি ফুড খেতে হবে, ফল ঠিক খেতে বলছি, হবে, দিদা, দুধ ঠিক খেতে বলছি। হবে, সব খেতে হবে। ভালো লাগছে। তোমার জন্য আমি দুটো তুই তো পুরো ভিজে গেছিস, একটু মুছে টুছে নে। আচ্ছা শোন না, শোন আমরা কি প্ল্যান করেছি জানিস? জানিস যে বেবির নাম ফ্যামিলি ভোটে ডিসাইড করা হয়। ইয়েস, এবং ভোট দিয়ে আমরা সবাই মিলে বেবির নাম ডিসাইড করবো। মজা হবে না? রাইট রাইট। খুব মজা হবে। হ্যাঁ। প্ল্যানটা বোধহয় তোদের। শোন না, ভেরি গুড আইডিয়া। তোরা তোরা থাক, আমি একটু পরে আসছি। নিখিল, তোমাকে এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন নিখিল? কি হয়েছে? কই না না তো, এই পুচকু পুচকু, ও কিছু না মা, মাথাটা বোধহয় একটু ধরেছে। আমি বি ফাইন, আমি ঠিক হয়ে যাবো। আমি আমি আসছি। নিখিলকে দেখে মনে হলো না যে ও খুব দুশ্চিন্তায় আছে? তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে আমার কাছে। আমি না এসে পারি, আমি তো তোমার মরি, তোমারই ছিলাম আর তোমারই আছি। তুমি ঠিক জানতে যে আমি তোমার কাছে যাব না মরি, ঠিক জানতে তুমি তো জানো যে আমি তোমার মরি, শুধু